আজ দুপুরে ফেসবুক খুলতেই সুন্দর একটা কোট, 3 লাইনের একটা কোট চোখে পড়ল। বাসায় ফিরতে 5 মিনিট লেট হয়েছে। কোটটি আসলে এমনই ছিল, স্ট্যাটাস, 3 লাইনের একটা স্ট্যাটাস। কোনো এক বন্ধু লেখাটি শেয়ার করেছেন তার নিজস্ব ওয়ালে, তার নিজের ফেসবুক পেজটিতে। তিনি লিখেছেন, বাসায় ফিরতে 5 মিনিট লেট করেছি, কিন্তু বউ আর ঘরের দরজা খুলছে না। এখন আমার কি করা উচিত? ঘরের বউ দরজা খুলছে না, তো এখন হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে, সে এখন কি করবেন? তো সবার কাছে জানতে চেয়েছেন। তো সবাই অনেকে শত শত কমেন্ট করেছেন, সেই বেচারার এখন কি করা উচিত? লেট করে বাড়ি ফেরার কারণে বউ হয়তো বা রাগ করে ঘরে দরজা লাগিয়ে রাখছে এবং আর দরজা খুলছে না। এই মুহূর্তে উনি কি করবেন? কিভাবে ঘরে ঢুকবেন বা কি পদক্ষেপ নিতে পারেন? তো শত শত কমেন্ট এসছে এখানে। তো কিছু কমেন্ট আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, কি করা যেতে পারে, এই মুহূর্তে দরজা খুলছে না বিধায় কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথম কমেন্ট, তার আগে একটু বলে নেওয়া ভালো, আমি কিন্তু সব কমেন্ট তুলে ধরব না, কিছু কমেন্ট বাছাই করে আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম কমেন্ট, বউকে বলতে হবে, আমি আজ আর ঘরে ফিরবো না, তুমি একাই ঘরে থাকো, আমি পাশের রুমে ভাবির ঘরে যাচ্ছি, আজ সেখানেই থাকবো। ওগো, তুমি কি শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? কান খুলে শোনো, আমি কিন্তু সেখানেই আজকের রাতটা কাটাবো। দ্বিতীয় কমেন্ট এমন ছিল, তুমি কি শুনতে পাও? তুমি একাই ঘরে থাকো, বরং বাহির থেকে আমি আরও দরজাটা বরং লাগিয়ে দিয়ে গেলাম। এই যে শোনো, দরজা লাগিয়ে আমি এবার চললাম। তৃতীয় কমেন্ট, তুমি কি দরজাটা খুলবে না? ঠিক আছে, যেখান থেকে আমি এসেছিলাম সেখানেই ফিরে গেলাম। এসব বলার পর দরজাতে এক টুক দিবেন না, দেখবেন সে দরজা খুলে আপনাকে দেখতে আসবে আপনি পাশে দাঁড়িয়ে আছেন কিনা, তখন আপনি টুক করে ঢুকে পড়বেন নিজের ঘরে। এটা ছিল চতুর্থ কমেন্ট। তাতেও যদি কাজ না হয়, তখন আপনি বলবেন, তুমি দরজা খুলছো না কেন? কি সমস্যা? রুমের মধ্যে কাকে নিয়ে বসে আছো? দরজা খুলবে কেন? ভিতরে নিশ্চয় তোমার সাথে অন্য কেউ আছে। কি কি সর্বনাশ! আমার বাসাতে অন্য বেটা মানুষ? এবার আমি দরজা ভেঙেই ফেলবো। এভাবে বলতে থাকুন, ও মা গো বলে চিৎকার করতে থাকেন, এটা আমার কি হলো, এটা কি সর্বনাশ হলো? কই আছো কেউ? আশেপাশে এমন কি কেউ আছো? একটা তালা দিয়ে যাও, বাহির থেকে তালা দিয়ে দরজাটা বন্ধ করে দেব। এ কথা শুনে ঘরে বসেই বউ ভাবতে থাকবে, এ তো সর্বনাশ হলো। তারপর বাহির থেকে তালা বন্ধ করে দিয়ে আপনি আবার যেখানে গিয়েছিলেন সেখানেই ফিরে যান। সেখান থেকে হোটেলে গিয়ে খাবার নিয়ে কিছু ফুল কিনে নিয়ে চলে আসুন যদি পাওয়া যায়। কিছু খাবার এবং ফুল নিয়ে বাসায় ফিরে নিজ হাতে তালা খুলুন এবং বাইরে দাঁড়িয়ে থাকুন। দেখবেন আপনার স্ত্রী অবশেষে ভালোবেসেই আপনার ঘরের দরজা খুলে দিয়েছে। আপনার এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আশেপাশের প্রতিবেশীরা বলতে থাকবে, আপনি নিশ্চয় স্ত্রীর বাবার কাছ থেকে যৌতুক নিয়েছিলেন। অনেকেই হাসি ঠাট্টার ছলে বলতে থাকবে, কি গো, বিয়ের সময় কি মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া হয়েছিল? এখন ঠেলা সামলাও। তারপর প্রতিবেশীদের দিকে তাকিয়ে একবার মুচকি হাসবেন, আর একবার ফুল আর খাবারের দিকে তাকিয়ে মুচকি আবারও একবার প্রতিবেশীদের দিকে তাকিয়ে মুচকি হেসে স্ত্রীর সাথে সাথেই ঘরে প্রবেশ করবেন আর স্ত্রীকে বলতে থাকবেন, সরি, এমনটি আর কখনোই হবে না। ভাই বোনেরা, এ তো সচেতন স্ত্রী, সে তো নাক ডেকে ঘুমিয়ে পড়েনি। তাই তো দেখছি এ তো স্বামীর অপেক্ষায় জেগেই ছিল। অনেক লক্ষ্মী মেয়ে। তবে বউকে বলে দিয়েন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাতে হিতে বিপরীত হয়।